টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম ও পার্বত্য জেলাগুলোর ক্ষতিগ্রস্তদের মধ্যে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করেছে প্রশাসন। বিকেলে চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যা কবলিত অন্তত ৩০০ পরিবারকে শুকনো খাবার, চাল, ডাল, তেল, বিশুদ্ধ পানীয়, অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুরে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বন্যা দুর্গত বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। রাঙামাটিতে দুর্গতদের সহায়তায় সরকারিভাবে ২ দফায় ২০ লাখ টাকা ও ৬০০ টন চাল বিতরণ করা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর তহবিল থেকে আরও ২০ লাখ টাকা বিশেষ অনুদান দেওয়া হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে দেওয়া হচ্ছে রান্না করা খাবার, বিশুদ্ধ পানি, শিশু খাদ্য ও চিকিৎসা সেবা। পাশাপাশি ঝুঁকিপূর্ণ পাহাড়ের ঢাল থেকে বাসিন্দাদের সরাতে প্রশাসনের ভ্রাম্যমাণ দল কাজ করছে। এছাড়া বান্দরবানের বিভিন্ন এলাকায় বন্যা দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত আছে। বিদ্যালয়ে পত্র দিয়েছিলাম যে আমাদের স্পিডবোট প্রয়োজন। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা স্পিডবোট নিয়ে আজকে থেকেই তাদের কার্যক্রম শুরু করবে। প্যাকেটে আছে হচ্ছে 20 কেজি চাল, 2 কেজি আলু, 1 কেজি 3 কেজি আলু, 1 কেজি তেল, লবণ আর হচ্ছে স্যালাইন আর হচ্ছে ডাল, এগুলো আমরা দিচ্ছি। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইদুর রহমান খান। জনাব সাইদুর রহমান খান, আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। চট্টগ্রাম অঞ্চল সহ যে পানিবন্দী যে অবস্থা হয়েছে দুর্গত এলাকার বিভিন্ন এলাকায়, যে পানিবন্দী লোকজনকে উদ্ধারের কাজ করা হচ্ছে, সেই উদ্ধারে আপনারা কি কি ব্যবস্থা গ্রহণ করছেন এবং পাশাপাশি জানাবেন যে ত্রাণ সামগ্রী বরাদ্দ দেওয়া হয়েছে কতটা এবং এই ব্যাপারে আর কি কি পদক্ষেপ নেবেন? অনেক ধন্যবাদ আপনাকে। আপনি ইতিমধ্যে বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে 5টি জেলা যারা এই পরিস্থিতি মোকাবেলা করছে সেই সমস্ত কর্মকর্তাদের সাথে সরাসরি কথা বলেছেন। এটি একটি অভূতপূর্ব ঘটনা, উদ্যোগ যে উনি খুঁটিনাটি বিষয়ে প্রস্তুতি, বর্তমান বাস্তবতা এবং ভবিষ্যৎ করণীয় ইত্যাদি বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেছেন। প্রত্যেকটি বিষয়ে উনি অ্যাড্রেস করেছেন। আমরা এই পর্যায়ে আমাদের প্রধান যেটা অ্যাটেনশন, আমরা আশ্রয় কেন্দ্রগুলো চালু করেছি এবং যারা পানিবন্দী রয়েছে তাদের উদ্ধার কার্যক্রম আমরা সেনাবাহিনী সহ পুলিশ, বিজিবি যারা রয়েছে তাদের সহযোগিতায় এই কার্যক্রম আমরা বেগবান করেছি, জোরদার করেছি। আমাদের মাঠ প্রশাসন কর্মকর্তারা যারা রয়েছেন তারা সমন্বিতভাবে অন্যান্য ডিপার্টমেন্ট যারা রয়েছে তাদের সাথে একযোগে কাজ করছেন। আমরা ইতিমধ্যে মাঠ পর্যায়ে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে, স্বেচ্ছাসেবকরা প্রস্তুতি নিয়েছেন, আমাদের কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। আমরা মনিটরিং করছি সার্বক্ষণিক, আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে অনুকূলে থাকে এই ব্যাপারে নির্দেশনা প্রদান করা হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে আমরা নিয়মিত খাবার প্রদান এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী 3 বেলা খাবার যাতে আমরা দিতে পারি সেই ব্যাপারে নির্দেশনা দেওয়া হচ্ছে। এবং আমাদের জেলা উপজেলা পর্যায়ের যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিগুলো রয়েছে সেগুলো সভা করে তারাও অ্যাক্টিভ রয়েছে। এর পাশাপাশি আমাদের বিভিন্ন জায়গায় আমাদের কুইক রেসপন্স টিম তৈরি করা হয়েছে, তারাও কাজ করছেন। আমাদের সাথে জনপ্রতিনিধিরা সরাসরি সম্পৃক্ত হয়েছেন। অর্থাৎ টোটাল টিম ওয়ার্কের মাধ্যমে আমরা পরিস্থিতি মোকাবেলার প্রচেষ্টা নিয়ে যাচ্ছি। এবং আমাদের বিষয় যে আমাদের যে উদ্যোগ কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা, এটা যদি আমরা সঠিকভাবে করতে পারি ইনশাল্লাহ এই পরিস্থিতি আমরা খুব সাফল্যের সাথে উত্তীর্ণ হতে পারবো। কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন আসলে? এই যে অবস্থা, চারদিকে পানিবন্দী অবস্থা, অনেকেই খাবার পাচ্ছে না, বা শিশুদের যে একটা আরো দুরবস্থা হয়েছে, কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন এই কার্যক্রম করতে গিয়ে আপনারা? এই মুহূর্তে যেটা আমরা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি যে অতিবৃষ্টির কারণে আমাদের বিভিন্ন জায়গায় যোগাযোগ ব্যবস্থাটা ব্যাহত হচ্ছে। অনেক জায়গায় রাস্তা ভেঙে গেছে, ফেটে গেছে। কোথাও কোথাও রাস্তায় ভূমিধসের কারণে রাস্তা বন্ধ রয়েছে। পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র 2-1টি জায়গায় আমাদের পানি ঢুকে পড়েছে। আমাদের কৃষি জমি, আবাদি জমি, পাশাপাশি মৎস্য খামার যেগুলো রয়েছে সেগুলো ভেসে গেছে। আমাদের এই মুহূর্তে নদী ড্রেজিং করাটা খুব গুরুত্বপূর্ণ। পাশাপাশি আমাদের যে খাল খনন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে অগ্রাধিকার কর্মসূচি, এটির গুরুত্বটা এখন আরো বেশি করে আমরা উপলব্ধি করতে পারছি যে যদি আমরা পর্যাপ্ত পরিমাণ খাল খনন করতে পারতাম তাহলে পানি নিষ্কাশনটা দ্রুত হতে পারতো, পানির আধার তৈরি হতো, আমরা পানিটাকে সেখানে কন্টেইন করতে পারতাম। পাশাপাশি আমরা মনে করি যে এখন বিশুদ্ধ পানির এটার একটা বড় ধরনের সমস্যা, স্যানিটেশন, টয়লেট এবং জি। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। আর পাহাড়ি দুর্গম এলাকাগুলোতে আসলে আপনারা আলাদা কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা?
সেই জায়গাগুলো তো আরো বেশি কঠিনতর। আমরা আমাদের স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়েছি, তাদেরকে পর্যাপ্ত রিলিফের জন্য আমরা অর্থ সরবরাহ করেছি। তারা লোকালি, যেহেতু তারা ডিসকানেক্টেড উইথ দ্য হেডকোয়ার্টার, তারা স্থানীয়ভাবে শুকনো খাবার এগুলো ক্রয় করার উদ্যোগ গ্রহণ করেছেন এবং পরিস্থিতি মোকাবেলা করার জন্য যা যা করণীয় তারা করে যাচ্ছেন। আরেকটা বিষয় যেটা আমরা যদি আমি বলতে চাই যে টানা 5 দিনে তো আসলে প্রায় 30 থেকে 35 জনের মতো মৃত্যু হয়েছে আমরা যতদূর জেনেছি। এইটা কি আসলে আরো আগে থেকে উদ্যোগ নেওয়া যদি হতো, বা এটা কি রোধ করা যেত কিনা কোনোভাবে আসলে? আমি আমি যে 37 জন মৃত্যুবরণ করেছে সরকারিভাবে, জি। এর মধ্যে আমাদের রোহিঙ্গা ক্যাম্পে মারা গিয়েছে বেশ 16 জনের মধ্যে। যে আমাদের যে ক্যাম্পগুলো আছে এবং 80% পাহাড়ের উপরে, পাহাড়ের পাদদেশে বা ঢালুতে অবস্থিত, এবং আমরা এই ঘরগুলো নির্মাণ করার প্রেক্ষিতে আমাদের পাহাড়গুলো ন্যাড়া হয়ে গেছে, যে কারণে অতিবৃষ্টি, সামান্য বৃষ্টিতে এগুলো ধসে যাচ্ছে। তো এটা ঝুঁকিপূর্ণ। 80% লোক যেহেতু ঝুঁকিপূর্ণ অবস্থানে অবস্থান করছে এবং ভারী বৃষ্টিপাত হচ্ছে, গাছপালা না থাকার কারণে, পাহাড় কেটে ফেলার কারণে এই 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 ঝুঁকিটা নৈমিত্তিক বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। জি। আমরা একটি কাজ করেছি, আমরা বৃষ্টি হওয়া মাত্রই 64 জেলায়, বর্তমান সরকারের এটা আমি বলবো যে একটা ভালো উদ্যোগ, যে আমরা বৃষ্টি শুরু হওয়া মাত্রই 64টা জেলায় আমরা ত্রাণ ত্রাণ কার্যক্রম সামগ্রী পরিচালনা করেছি। আমরা আপনারা পর্যাপ্ত পরিমাণ চাল সরবরাহ করেছি, নগদ অর্থ সরবরাহ করেছি। জি জি জি, আমরা যথেষ্ট। 5টি জেলায় এ পর্যন্ত প্রায় 3000 মেট্রিক টন চাল দিয়েছি এবং 2,20,00,000 টাকা, যার মধ্যে ত্রাণ মন্ত্রণালয় থেকে 1,40,00,000 টাকা এবং মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার থেকে 80 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এবং আমাদের স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া আছে যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যে কোনো যোগাযোগ করলে। প্রয়োজনে তারা ত্রাণ সামগ্রী চলমান থাকবে। জি, ধন্যবাদ জনাব সাইদুর রহমান খান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।